আছে ট্যাংরা, যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে জ্যান্ত। তো এগুলো কাটায়নি, এগুলো কাটতে হবে। এখন অবস্থা দেখুন, এই ট্যাংরা মাছ এখন কাটতে হবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলো চলুন আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে প্রায় 200-300 মতো তো চিংড়ি মাছ আছে। আর এটাই দেখি কি আছে, কাটা কাটা দেখছি তো গায়ে, সাবধানে খুলতে হবে। কাটাওয়ালা মাছ আছে, যাই থাকুক না কেন। ও এতে আছে ট্যাংরা, যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে জ্যান্ত। তো এগুলো কাটায়নি, এগুলো কাটতে হবে। এখন অবস্থা দেখুন, এই ট্যাংরা মাছ এখন কাটতে হবে। তো এখানে মনে হয় 400-500 মতো ট্যাংরা মাছ আছে। এগুলো দেখি কেটে কুটে নেই, তাহলে কেটে কুটে নিয়ে তাই আপনাদেরকে আবার দেখাবো, আর কি দিয়ে করব সেটাও বলবো। আর চিংড়ি মাছ এনেছে একসাথে, 2 রকম মাছ নিয়ে এসেছে। তাই ভাবছি চিংড়ি মাছ কটা ভেজে দেবো ছেলেকে, আর রেখে দিই কালকে যদি কিছু দিয়ে করি। একসাথে এত রকম ট্যাংরাগুলোকে সব কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে কিন্তু কড়া বসিয়ে দিলাম, কড়াতে কিন্তু ভেজে ফেলবো সব মাছগুলোকে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেলও গরম হয়ে গেছে। এর ভিতরে কিন্তু এবার আমি ট্যাংরা মাছগুলো সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ফেলবো। আর ট্যাংরা মাছ ফোটে, ওই জন্য দিয়ে একটু দূরে চলে যেতে হবে। পাতিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজা হবে সব। এই যে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি এখানে হালকা করে, আর বাঁধাকপি দিয়ে কিন্তু আজকে হবে ট্যাংরা মাছ দিয়ে। আর এখানে আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। এবার কিন্তু আমি কড়া বসিয়ে দেবো, আর মশলাটা আগে বেটে নেবো। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বেটে নেবো। টমেটো কেটে নিয়েছি অল্প করে, অল্প করে একটু চাটনি বানাবো ওই জন্যে। তো চলুন, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কিন্তু গরম হয়ে গেছে। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো একটু তেল দিয়ে, তারপরে কিন্তু টমেটোগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেবো ভালো করে, আর একটু মুঞ্চি করে দেবো। নরম হয়ে আসলে অল্প করে জল দিয়ে দেবো, আর অল্প কিন্তু চিনি দিয়ে দেবো এর ভিতরে চাটনি করার জন্য। একটু জল দিয়ে দিয়েছি অল্প করে, আর চিনি দিয়ে দিলাম। এবার ফুটলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেলে চাটনিটা হয়ে যাবে। তরকারি করবো ট্যাংরা মাছ দিয়ে আলু আর পাঁচফোড়ন, ওই জন্য ভেজে নিচ্ছি। এর ভিতরে নুন হলুদ দিয়ে দেবো একটু। আর এই যে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছি, এই বাঁধাকপিটাও কিন্তু এর ভিতরে দেওয়া হবে। আগে মশলা দেব, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আলুর ভিতরে, তারপর কিন্তু বাঁধাকপিটা যাবে। দিয়ে দিয়েছি কড়াতে, এবার কষাতে হবে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে তেল উঠে আসলে তখন কিন্তু আমি বাঁধাকপিগুলো সব ওর ভিতর দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখন কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাঁধাকপিটা একদম নরম হয়ে অল্প হয়ে আসলে তারপর কিন্তু ট্যাংরা মাছগুলো দেবো হওয়ার কিছুক্ষণ আগে। বাঁধাকপিটা ফুটে ফুটে কষিয়ে কতটা কমে এসেছে দেখুন, আরও কমে যাবে, আরও কষাতে হবে। কষিয়ে কিন্তু হওয়ার আগে আমি এই যে মাছ ভেজে রেখে দিয়েছি কড়া কড়া করে, এই মাছগুলো দেবো। বাঁধাকপির মধ্যে কিন্তু আমি এইগুলো দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কিন্তু জিনিসটা হয়ে যাবে। লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো এর ভিতরে। আর আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন। বাঁধাকপি ফুলকপিতে হালকা চিনি দিলে ভালো লাগে টেস্টটা, যদি কেউ না দিতে চান দেবেন না। ট্যাংরা মাছ দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। ছেলেকেও খেতে দিয়ে দিলাম এক্ষুনি। কেমন হয়েছে জানাবেন। আর মাছগুলো কিন্তু সব বাঁধাকপির মধ্যে ঢুকে লুকিয়ে গেছে। এই যে মাছ, এই যে ঢুকে গেছে সব। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর নতুন ভিডিও নেই, কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।